হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা ট্যারোট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি আজকে আরেক পিকে কার্ড রিডিং। আজকের প্রসঙ্গ হচ্ছে রিকোয়েস্ট করা প্রসঙ্গ, আগেই বলে রাখছি। তো আজকের প্রসঙ্গ হচ্ছে তোমাদের কেরিয়ার লাইফে সাকসেস তোমরা কত দিনের মধ্যে পেতে চলেছো। একদম ঠিক শুনেছো, কেরিয়ার লাইফে তোমরা কত দিনের মধ্যে সাকসেস পেতে চলেছো। আর যারা মানে পড়াশোনা সবে শেষ করেছো, জব খুঁজছো, তোমরা কতদিনের মধ্যে জব পেতে চলেছো, সেই টপিকের উপর আজকে আমার রিডিং। তো চলো কথা না বাড়িয়ে আমি রিডিং শুরু করবো। দেখবো কেরিয়ার লাইফে সাকসেস তোমরা কতদিনের মধ্যে পেতে চলেছো, এবং যারা নিউ জব খুঁজছো তোমরা কতদিনের মধ্যে জব পেতে চলেছো। তো কথা না বাড়িয়ে আমি আর কি গ্রুপ দেবো। সর্বপ্রথম তোমাকে আমি গ্রুপ দেবো, তোমরা গ্রুপ পছন্দ করে নিও। তোমাদের সামনে জেনুইনভাবে আমি রিডিং করি, তোমরা জানো। তো এখান থেকে জেনুইনভাবে তোমাদের একটা গ্রুপ দেবো। তোমরা সেখান থেকে পিকে কার্ড, যে কোনো একটা কার্ড এখান থেকে দুটো গ্রুপ দেবো, বাজবে। যারা নতুন দেশে দেখছো তাদের জন্য বলা, আর যারা দেখো তো তারা তোমার, যারা আমার মানে প্রতিদিনকার নিত্য দর্শক তারা তো জানি আমি কীভাবে কী করি। তো চলো আমি এখানে স্টার্ট করছি। वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। দেখো তোমরা কতদিনের মধ্যে কেরিয়ার লাইফে সাকসেস তোমরা পেতে চলেছো। আর যারা নিউ তারা কতদিনের মধ্যে, মানে যারা নিউ কামার বলে জব খুঁজছো, তোমরা কতদিনের মধ্যে জব পেতে চলেছো। আচ্ছা, এটা কিন্তু আমি রিডিং শুরু করার আগে বলছি, এটা কিন্তু একটা জেনারেল একটা রিডিং, কারোর পার্সোনাল বা পার্টিকুলার কিন্তু রিডিং না, ঠিক আছে। তো তোমার মন যদি বিলিভ করে এনার্জি বা রিডিংটা, তাহলে তোমরা অ্যাপ্রিসিয়েট করো, ক্লেম করো। আর যদি না করে তাহলে স্কিপ করে বেরিয়ে যাও, ঠিক আছে। এর ওপর তো কোনো কথা নেই। তো চলো আমি গ্রুপ দিচ্ছি। আজকে স্যাটারডে স্যাটার্ন হচ্ছে কর্মকারক গ্রহ, কার্মিক বা কর্মকারক গ্রহ হচ্ছে স্যাটার্ন। তাই আমি কেরিয়ারের রিডিংটা আজকে আমি করছি। আচ্ছা, ফার্স্ট হচ্ছে এটা। চলো আরেকবার নেব। এরকম হলো কেন? ফার্স্ট কার্ড টাওয়ার কেন এলো? কেতু নেগেটিভ সাইন, ভীষণ এই করলো, ফার্স্ট কার্ডে ডিস্টার্ব উঠলো। ফার্স্ট কার্ড গং গণপতি নমো। প্লিজ গণু দাদা, এক কার্ড আবার উঠলো, যেটা ওঠা সেটা উঠবে। আচ্ছা, এটাকে নেগেটিভ হিসেবে তোমরা নিও না, ঠিক আছে। আমি এটাকে নেগেটিভ হিসেবে নিচ্ছি না। এটা কিন্তু কেতুর সাইন, ঠিক আছে। নাম্বার 7 কেতুর সাইন, আর এটা হচ্ছে ভিনাসের সাইন। সাইন হিসেবে আমরা দেখবো, কোনো চাপ নেই গুরু, ঠিক আছে, কোনো চাপ নেই, ভয় পেও না। এক কার্ড বারবার উঠে এলো, এটা কোনো নেগেটিভ সাইন না, পজিটিভ। তো ফার্স্ট হচ্ছে কোনো ভয় পেও না, আমি বারবার বলছি ভয় পেও না। এটা হচ্ছে নাম্বার 7, এটা হচ্ছে নাম্বার 6 ভিনাস, ও 11। যাই হোক, ভিনাসের এটা অ্যাকচুয়ালি কার্ড। আচ্ছা আমি সংখ্যা অনুযায়ী বলছি। এটা হচ্ছে 11 নাম্বার 11, আর এটা হচ্ছে নাম্বার 16, মানে 7 আর হচ্ছে 2, গোদা বাংলায় 2 আর হচ্ছে 7। তোমরা কার্ড পছন্দ করো। আমি বারবার বলছি এটা কিন্তু কোনো নেগেটিভ সাইন না, পজিটিভ হিসেবে তোমরা নাও। আমি রিডিংয়ে যা আসবে তোমাদেরকে বলবো। গ্রুপ 1, গ্রুপ 2। চলো গ্রুপ 1 দিয়ে দেখবো যে কেরিয়ার লাইফে সাকসেস তোমরা কত দিনের মধ্যে পেতে চলেছো। চলো ওয়ান, 2, 3। আচ্ছা, যারা 1 পছন্দ করেছো, যারা 1 জাস্টিস পছন্দ করেছো, এই কার্ডে যারা পছন্দ করেছো,
তো তোমরা তোমাদের কেরিয়ার লাইফে সাকসেস কতদিনের মধ্যে আসতে চলেছে। প্রথম কথা, তোমার লাইফে তোমাদের নিউ অপরচুনিটি কিন্তু আসছে বা এসে দাঁড়িয়েছে, কিন্তু তোমরা প্রবল পরিমাণে ডুয়ালিটিতে আছো, তোমরা প্রবল পরিমাণে মানসিক কষ্টে ভুগছো এই মুহূর্তে যারা গ্রুপ 1টা বেছেছো। 4 অফ কাপ এবং এখানে ডেথ, কোনো রিলেশন হয়তো ব্রেক হয়েছে, হার্ট ব্রেক হয়েছে, কোনো কিছু একটা জাস্ট ভেঙেছে, বা কেউ হয়তো কারোর হয়তো মৃত্যু দেখেছো কাছ থেকে, কোনো কিছু একটা ডিস্টার্ব তোমাদের লাইফে ডেফিনেটলি চলছে এই মুহূর্তে, কনফার্ম চলছে। তো সেখানে আমি সেই কারণে আমি দেখতে পাচ্ছি এখানে একটা ভয়, ভীতি, তারপরে এনার্জি আপ অ্যান্ড ডাউন হচ্ছে। এবং এখানে না বেশি আপ ডাউনের থেকে বেশিরভাগ এখানে প্রথমে নেগেটিভ ভাবনাটা আসছে, যদি না হয়, হবে তো, যদি না হয় তখন কি হবে, আমি করলাম গেলাম, যদি না হয়, যদি আরও এর থেকে খারাপ পরিস্থিতি হয়। তো কেরিয়ার লাইফে তোমরা এরকম ভাবনা চিন্তা করছো, বা হয়তো কোর্ট কেস চলছে, বা কোনো কিছু হয়তো আমি যে বললাম হার্ট ব্রেক হয়েছে, হয়তো কোনো কারণে তোমরা সেপারেশন, কোনো সম্পর্ক শেষ হয়েছে, কিংবা কারোর মৃত্যু তোমরা খুব কাছ থেকে দেখেছো এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি আর কি। তো এখানে মানসিক কষ্ট তোমরা ভুগছো আগে। আচ্ছা, এখন বলতে পারো দিদি কেরিয়ার রিডিংয়ে তুমি মানসিক কষ্ট কেন বলছো? ওয়েট করো, দেখো, আমরা নিউ অপরচুনিটি তখনই অ্যাকসেপ্ট করতে পারি যখন আমরা ফ্রি থাকি। আমরা যদি একটা মানসিক কষ্টের মধ্যে থাকি, আমরা যদি কন্টিনিউ সেই চিন্তা ভাবনা করতে থাকি, তাহলে আমার পজিটিভ জিনিসটা তো আমি পাচ্ছি না, কারণ আমি সেই এনার্জির মধ্যে কিন্তু স্টাক। বুঝতে পারলাম? তোমরা প্রথমে ভয় ভীতি কাজ করছে তোমাদের মধ্যে, ভালো হবে তো, নিজেকে প্রশ্ন করছো। এখানে আত্মবিশ্বাসের অভাব, যেহেতু খুব কাছ থেকে কিছু ভাঙাকে দেখাচ্ছে, মানসিক কষ্টে তোমরা আছো, সেই কারণে ভয় ভীতি এবং নেগেটিভ ভাবনা চিন্তা করছো প্রবল পরিমাণে আমি এখানে দেখতে পাচ্ছি। তো এই সব পেন্টাকলস নিউ অপরচুনিটি আসছে, তোমরা সেটাকে বিশ্বাস করতে পারছো না, বা এই যে নেগেটিভ অরার কারণে, নেগেটিভ ভাবনা চিন্তার কারণে অপরচুনিটিগুলোকে তোমরা বলে না সঠিকভাবে ব্যবহার করতে পারছো না। এখানে এই সব প্যান্টিকালস কিন্তু মানে কাজের ক্ষেত্রে নিউ অপরচুনিটি ডেফিনেটলি আসছে, কিন্তু তোমরা সেটাকে রিসিভ করতে পারছো না, কারণ মাঝখানে ডেথ। আচ্ছা, ফিউচার, তো ফিউচার এখানে কুইন অফ প্যান্টাকেলস, মানে কি কেরিয়ারে প্রবল উন্নতি। গ্রুপ 1 তোমাদের কেরিয়ারে প্রবল পরিমাণে উন্নতি আমি এখানে দেখতে পাচ্ছি, কারণ এখানে কুইন অফ প্যান্টাকেলস, প্রবল পরিমাণে নাম যশ সম্মান বৃদ্ধি। কারণ এখানে কুইন অফ প্যান্টাকেলস, কুইন অফ আর্থ, মানে মেটেরিয়ালিস্টিক যত রকম সুখ স্বাচ্ছন্দ্য তোমরা পেতে চলেছো, এবং সেটা নিজ ক্ষমতার দ্বারা। তোমাদের কেরিয়ার লাইফ খুব ভালো আমি দেখছি, কিন্তু আগে আমি একটা জিনিসই বলবো, নিজেকে হিল করো। নাম্বার 13 4 রাহু জনিত পীড়ায় প্রবল পরিমাণে ভুগছো, রাহুর দশা চলছে, কিংবা রাহু খুব ডিস্টার্ব করছে, হয়তো রাহু সপ্তমে চলছে, রাহু পঞ্চমে চলছে, বা রাশিতে রাহু চলছে, তো সেই কারণে একটা ডিস্টার্ব আমি দেখতে পাচ্ছি। যেমন কুম্ভতে রাহু চলবে আর কি, এই এখন মিলে চলছে, কুম্ভতে প্রবেশ করবে 18 তারিখে। তো এই যে রাহু জনিত সমস্যা আমি এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। জাস্টিসের কার্ড, তুলার এনার্জি, ওয়েলথ, প্রবল পরিমাণে ওয়েলথ আছে তোমার ভাগ্যে, ওয়েলথ অপেক্ষা করছে তোমার জন্য, এবং খুব ভালো। আচ্ছা, তোমরা যদি ল নিয়ে পড়াশোনা করো সেক্ষেত্রেও কিন্তু খুব ভালো একটা, কিন্তু আমি অবসর দেখছি। মোট কথা ল ফিল্ড নিয়ে যদি পড়াশোনা করো, এখানে ল ফিল্ড হতো, তোমরা তো ল ফিল্ড নিয়ে পড়াশোনা করছো, মানে উকিল, ব্যারিস্টার বা আইনের প্রশাসনের সাথে যুক্ত হয়ে, মানে হয় না যে সরকারি চাকরির জন্য যারা চেষ্টা করছো, সেটাও কিন্তু হবার প্রবল পরিমাণে যোগ আছে। তোমরা যদি ব্যবসা নিয়ে ভেবে থাকো, ব্যবসাও এখানে হবে। মোট কথা তোমাদের গ্রুপ 1 তোমাদের ভাগ্যে প্রবল পরিমাণে টাকা আছে, তোমাদের সামনে জেনুইন, আমি নিজে সৎ মানুষ, জেনুইন জিনিসটাকে পছন্দ করি। আর আমি প্রবল পরিমাণে স্ট্রেট ফরওয়ার্ড, আমার সাথে কথা বলো যারা, বুঝতেই পারো, আমার রিডিং যারা দেখো, আমি একদম স্ট্রেট ফরওয়ার্ড, কোনো লুকোচাপো না, একদম মুখোমুখি কথা বলা পছন্দ করি, আর একদম জেনুইন জিনিসটা আমি করা পছন্দ করি, তোমাদের সামনে জেনুইনভাবে কাট সাফল করি। তো কুইন অফ প্যান্টাকেলস উঠে এসেছে,
যেটা আসার আসবে, দেখলে তো কীভাবে টাওয়ারটা যখন আমি চেঞ্জ করলাম টাওয়ারটা এলো, যেটা আসার সেটা আসবে। তো কুইন অফ পেন্টাকেলস কি ইন্ডিকেট করছে? কেরিয়ারে তোমরা প্রবল পরিমাণে সাকসেস ওয়েট করছে কেরিয়ার লাইফে তোমাদের জন্য, ঠিক আছে? প্রবল পরিমাণে উন্নতি, প্রমোশন। কিন্তু তার আগে নিজেকে হিল করতে হবে, নিজের মধ্যে সেই একটা বলে না, আমি নিজে কতটা নিতে পারবো, আমার পাত্র কতটা বড়, আমি কতটা রিসিভ করতে পারবো, আমি কতটা গুড রিসিভার, গিভার না রিসিভার, আমি কতটা নিতে পারবো, আমার হাতের পাত্রটা কত বড়, নিজের পাত্র বড় করো। বেটার কিছু ওয়েট করছে ডেফিনেটলি তোমার জন্য। আচ্ছা, যারা নিউ জব জন্য চেষ্টা করছো তোমরা কতদিনের মধ্যে পাবে? তো এখানে প্রমোশন ডেফিনেটলি আছে, উন্নতি, প্রবল পরিমাণে উন্নতি, গ্রুপ 1। আচ্ছা, নিউ মানে নিউ জব কতদিনের মধ্যে, সেটা কতদিনের মধ্যে সম্ভব? মানে যারা প্রমোশনের জন্য দেখছো বা নতুন কাজের জন্য দেখছো, সেটা কতদিনের মধ্যে সম্ভব? চলো কার্ড দেখে আমি বলছি কতদিনের মধ্যে সম্ভব। জাম্পিং নেব। তো আগে নিজের পাত্র বড় করো, আমি কতটা যোগ্য, নিজেকে যোগ্য তৈরি করো। এতগুলো না, অনলি 1। চলো পড়ে গেছে। এখানেও দেখো লিব্রার এনার্জি খুবই 9 মাস হতে পারে, 18 মাস হতে পারে। তো এখানে 9 মাসের মধ্যে কারোর প্রমোশন ডেফিনেটলি হচ্ছে। আর যারা নিউ, যারা জবের জন্য খুঁজছো, তোমাদের 9 মাসের মধ্যে তোমরা নতুন অপরচুনিটি, নিউ স্টার্ট, এইসব পেন্টাকল ডেফিনেটলি হচ্ছে। তার আগে নিজের এনার্জিকে হিল করো, নিজের অরাকে স্ট্রং করো, প্রতিদিন সূর্য দেবতাকে প্রণাম করো, প্রতিদিন। সান গড না, গ্রহের রাজা, আত্মবিশ্বাস প্রবল পরিমাণে বাড়বে, করো, প্রতিদিন করো এটা। তো এখানে 9 মাস কনফার্ম, 9 মাসের মধ্যে তোমাদের নতুন জব, যারা নতুন জব খুঁজছো নতুন জব আসছে, আর যারা প্রমোশনের জন্য দেখছো তো ডেফিনেটলি প্রমোশন, আবার নিউ অপরচুনিটি তোমরা ডেফিনেটলি পাচ্ছ, এবং তোমাদের কেরিয়ার খুব ভালো। যে কোনো তোমরা ফিল্ডে যাও না কেন, তোমাদের এখানে সাকসেস ডেফিনেটলি, যে কোনো ফিল্ডে। দেখো ফিল্ডটা তো সেটা তো আমি বলে দেবো না, বলতে পারছি না বা বলে দেবো না, কারণ ফিল্ডটা সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে, তোমরা কোন ফিল্ডটা বেছেছো, তাই না? তোমরা কি নিয়ে পড়াশোনা করো সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে। তবে এখানে সরকার রিলেটেড বেশি আমি দেখতে পাচ্ছি, বিশেষ করে ল নিয়ে অনেকে পড়াশোনা করছে, তো সাকসেস ডেফিনেটলি। শুধু ল না, সর্বক্ষেত্রে বিজনেস করলে সেখানেও প্রবল পরিমাণে তোমরা লাভবান হবে, এবং চাকরি করলো সেখানে, মানে সর্বক্ষেত্রে তোমরা যদি আর্টিস্টিক ফিল্ডে থাকো সেখানে, মোট কথা মুদ্রা কথা, তোমাদের লাইফে প্রবল পরিমাণে সাকসেস ওয়েট করছে। শুধু সাকসেস না, সাকসেসের সাথে রেসপেক্ট, দুটো ওয়েট করছে তোমাদের জন্য, ঠিক আছে? তার আগে নিজের এনার্জিকে হিল করতে হবে, নিজে আমি ডিজার্ভ করি, তো সেই ভাবনা চিন্তা রাখতে হবে যে আমি ডিজার্ভ করি, ঠিক আছে? তো গ্রুপ 1 তোমাদের রিডিং আমি এখানে স্টপ করলাম। রিডিং কেমন লাগলো প্লিজ জানিও। আর ভালো, এক কথা বারবার ভালো লাগে না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুখে থেকো, টাটা। গ্রুপ 1। এবার দেখবো গ্রুপ 2, যারা এটা পছন্দ করেছো, একদম ভয় পাবে না কার্ড দেখে। দেখবো তোমাদের, বারবার ভুলে যাই, লিখে রেখেছি এই জন্য দেখছি, আগেই পড়ে গেলো। দেখো কেরিয়ার লাইফে সাকসেস তোমরা কতদিনের মধ্যে পেতে চলেছো? যারা নতুন, যারা চাকরি মানে পড়াশোনা সবে শেষ করেছো, কত দিনের মধ্যে তোমরা মানে নিউ অপরচুনিটি, নতুন জব তোমরা পেতে চলেছো, বা প্রমোশন কত দিনের মধ্যে হচ্ছে, বা নিউ অপরচুনিটি তোমাদের কেরিয়ার লাইফে, নিউ অপরচুনিটি তোমরা কত দিনের মধ্যে পাচ্ছ। এখানে সবার ব্রোকেন হার্ট। কিসের এত ব্রোকেন? হ্যাঁ, এই বয়সে কিসের এত ব্রোকেন? অত ভেঙে পড়লে হবে? 7 অফ পেন্টাকেলস। আচ্ছা, অনলি 1। আর একটা নেব। সবার হার্ট ব্রেক, সবার হার্ট ব্রেক। কিসের এত প্রেম ভাব? মনটাকে শক্ত করো, মনটা ঠুনকো পাথরের, মানে ঠুনকো কাছের মতো না, যখন খুশি একদম ভেঙে গেল। যারা কেরিয়ার লাইফে অনেক উন্নতি করেছে তারা দেখবে ওরা অত মন ওদের ভাঙেনি। আই শাবাস, দুটোতেই কার্ড খুব পজিটিভ, এটা মানে পরে বলবো। কার্ড পুরো দেখো আগে।
আচ্ছা, প্রথম কথা তোমাদের এখানে 7 গ্রুপ 2 কেরিয়ার রিডিং, কিন্তু তোমরা, আমি এখানে কার্ড দেখে বুঝতে পারছি তোমরা প্রবল পরিমাণে ধার্মিক। ধর্মের সাথে, আর যদি ধার্মিক নাও হয়ে থাকো, প্রবল পরিমাণে যদি নাস্তিকও হয়ে থাকো, আমি বলবো আজকের পর থেকে চেষ্টা করো ধার্মিক হওয়ার, সাত্বিক হওয়ার চেষ্টা করো, শাস্তিক হওয়ার চেষ্টা করো নাস্তিক হলে। কারণ তোমাদের কেতু রিলেটেড, কিন্তু ধর্মের সাথে যুক্ত থাকুক। শাস্ত্র বলছে 4 সিদ্ধি কি কি? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। শাস্ত্র বলছে, আমি না। ধর্ম করলে অর্থ আসে, অর্থ বেশি হলে তখন আসে কাম, মানে আমাদের কামনা ইচ্ছেগুলো পূর্ণ হচ্ছে, তারপরে হচ্ছে মোক্ষ, 4 সিদ্ধি। তো এখানে ধর্মর পর অর্থ আসছে, কিন্তু তো তোমরা ধর্মের সাথে যুক্ত হও। নাস্তিক হয়ে থাকলে আমি বলবো সাত্বিক হও। আচ্ছা, এম্পারর, রাহু কেতু রিলেটেড। আচ্ছা, 7 দেখো, নাম্বার 7 কেতু, 16 নাম্বার 7 কেতু রিলেটেড। বারবার বলছি ধর্মের সাথে যুক্ত হও। প্রথম কথা আমি দেখতে পাচ্ছি তোমরা প্রবল পরিমাণে উগ্রতা তোমাদের মধ্যে। মানে আমি অ্যাডভাইসও দিচ্ছি যে কেরিয়ারে তোমরা সাকসেস পেতে গেলে তোমাদের কোন ডিরেকশন ফলো করতে হবে, বুঝতে পারছো? কার্ড দেখে তোমাদের কিন্তু আমি অ্যাডভাইস দিচ্ছি। আচ্ছা, প্রথম কথা এম্পারর, তোমাদের মধ্যে লিডারশিপের কোয়ালিটি আছে, নারী পুরুষ প্রত্যেকের মধ্যে আমি এখানে দেখতে পাচ্ছি লিড করার কোয়ালিটি আছে। মানে একটা নেতা মন্ত্রীর যে কোয়ালিটি, লিড করা, মোট কথা কনভিন্স করা লোককে, বা লিডারশিপের যে কোয়ালিটি, মানে আমি 10 জনকে আমার কথায় কনভিন্স করতে পারবো, সেই যে কোয়ালিটি, সেটা তোমাদের মধ্যে ডেফিনেটলি আছে। কারণ এটা এম্পারর ফার্স্ট কার্ড ইজ এম্পাররের কার্ড। তোমাদের মধ্যে নলেজ আছে এবং কিছু করার ক্ষমতা ডেফিনেটলি আছে, কারণ এটা এম্পাররের কার্ড। ঠিক আছে, ক্যামেরাটা এত ডিস্টার্ব করছে, কেমন সাদা সাদা মুখটা দেখাচ্ছে আমার। মরণ মেকআপ কিছু করি না, সাদা সাদা অত কিসের জন্য? হ্যাঁ, ঠিক হয়েছে, একদম কিনতে হবে। আচ্ছা, প্রসঙ্গে আসছি। ভাট বকা শুরু করেছে আমার দিদি, ভাট বকা শুরু করেছে। তো এম্পারর ইন্ডিকেট কি করছে? ওই যে বললাম লিড করার কোয়ালিটি আছে এবং অবশ্যই নলেজ, ওদের প্রবল পরিমাণে নলেজ আছে, কিন্তু এখানে ওদের ব্রোকেন হার্ট, ছোটবেলা। আচ্ছা, এখানে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, তোমাদের এটা হতে পারে তোমাদের হয়তো অনেকে ডাউন ফিল করিয়েছে। এম্পারর মানে এখানে তোমরা আত্মবিশ্বাসী, কিন্তু এখানে তোমরা হয়তো এমন পরিবেশে বড় হয়েছো, সে কারণে তোমাদেরকে হয়তো ডাউন ফিল করেছে। তোমার কাজকে দেখে, তোমার পড়াশোনাকে দেখে লোকে দেখো, আজকালকার দিনে লোকে জেলেস ফিল করলে কি করে? আর তোমাকে দেখে হাসবে, তোমাকে একটা টোন করবে যাতে তুমি ডাউন হয়ে পড়ো, তোমার এনার্জি লস হয়ে যাক, তুমি জীবনে কিছু না করতে পারো, আর দাঁত মার করে একটা করলো, একটা টোনিং পাস করলো, পাস দিয়ে গেলে টোন পাস করলো, যাতে তুমি ডাউন হয়ে যাও, উপরে উঠতে না পারো। তো আমি এখানে দেখতে পাচ্ছি তোমাদের চারিপাশের এনার্জি খুব নেগেটিভ। হয়তো প্রতিবেশী বলো বা কাছের লোক, তোর দ্বারা হবে না, এটা করিস না, এটা সম্ভব না, তো এইভাবে, বা তোর দ্বারা কিছু হবে না, হয়তো এরকম কাছাকাছি লোক হয়তো তোমাদেরকে এরকম বলেছে, বলে অনেক ডাউন ফিল করিয়েছে। আমি এখানে দেখতে পাচ্ছি ব্রোকেন হার্ট, মানে ছোটবেলা থেকে অনেক কষ্ট পেয়েছো তোমরা, হার্ট ব্রোক। শুধু প্রেমের ক্ষেত্রেই যে আমাদের হৃদয় ভাঙবে এরকম কোনো বিষয় নেই, কিন্তু হৃদয় আমাদের নানা রকম কারণে ভাঙতে পারে। মানে কেউ আমাদের অপমানজনক একটা কথা বললো, আমাদের মন ভেঙে গেল। কেউ হয়তো টাকার জন্য আমাদেরকে অপমান করলো, মন ভেঙে গেল। কেউ কাঠি করার জন্য দুটো কথা বললো, মন ভেঙে গেল। তো মন ভাঙা শুধুই মাত্র যে লাভ রিজন হবে এরকম বিষয় না। তো আমি এখানে দেখতে পাচ্ছি তোমাদের পরিবেশ বা যেখানে তোমরা হয়েছো, মানে তোমাদের পিছনে লোকে কাঠি করে 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 জিনিসটাকে দমিয়ে রেখেছে। আদেও কিন্তু তোমরা এরকম দমার পাত্র বা পাত্রী না, নহে নহে হে। কারণ এখানে এম্পারর পাওয়ারফুল এনার্জি, তোমাদের ব্যক্তিত্ব পাওয়ারফুল, কনফার্ম পাওয়ারফুল। বা হয়তো তোমরা অনেক আর্থিক কষ্ট দেখে বড় হয়েছো, কিছু পাওয়ার ইচ্ছে তো আছেই, কিন্তু এই যে নেগেটিভ মানুষ চারিপাশে নেগেটিভ, আমি বলবো এদের থেকে কাট হয়ে যাও, নিজেকে কাট করে দাও। একটা জিনিস করতে পারে পাত্তা না দেওয়া, একদম পাত্তা দেবে না, জাস্ট এড়িয়ে যাবে। তারা তোমাকে দেখে হাসছে, তুমি জাস্ট না দেখার ভান করে চলে গেলে, কদিন হাসবি ভাই? হাস না, ইগনোর করা শেখো মানুষকে। কদিন হাসি, পাত্তাই দেবে না, পাত্তা দেবে না, শুনে এক কান শুনে বার করে সে নিজে অটোমেটিক দমে যাবে। আর সে কি নিজেকে নিজেই সে করে নেবে, মানে দমাবার জন্য তোকে এক্সট্রা কিছু করতে হবে না। পাত্তা না দিলে সে কি কাকে বলছে? তুমি শুনছো ইনার কথা, পাত্তাই দিচ্ছ না, তাহলে
এইসব করা আমি ওস্তাদ। মানে এই করবে না, কর্ণপাত করবে না, কদিন বলবি তুই বল, মানে এরকম মনের মধ্যে একটা জেদ বসিয়ে নেবে, তুই যত বলবি আমি তত উপরে উঠবো, বোঝাতে পারলাম? এরকম নিজেকে তৈরি করবে, তুই যত আমাকে নেগেটিভ জিনিস করবি আমি তত উপরে উঠবো, এটা নিজের মনের মধ্যে নিজে বসিয়ে নেবে। তাকে বলার দরকার নেই, তার কথার উত্তর দেওয়ার দরকার নেই, তোমার কাজই একদিন তোমার পরিচয় পাবে। এরকম নিজের ভেতরে একটা জেদ, অদম্য জেদ এবং ইচ্ছে শক্তি নিয়ে আসবে, বোঝাতে পারলাম? তো অনেক জ্ঞান দিয়ে ফেললাম, প্রসঙ্গে আসছি। তো প্রসঙ্গ হচ্ছে তোমাদের এরকমভাবে হার্ট ব্রোকেন হয়েছে, তো এখানে ইনভেস্টকে ইন্ডিকেট করছে। তো এখানে আর একটা জিনিস ইন্ডিকেট করছে, পেশেন্স, ধৈর্যকে ইন্ডিকেট করছে। 7 অফ পেন্টাকেলস অবভিয়াসলি ধৈর্যকে ইন্ডিকেট করছে। তুমি ধৈর্য নিয়ে একটু ধৈর্য, এত এত করেছো, ধৈর্য ধরো। মার্সের এনার্জি, মঙ্গলের এনার্জি, মঙ্গলের লোকেরা প্রবল তীব্রতা, ব্যগ্রতা, প্রবল পরিমাণে এবং খুব ক্রোধী। তো সেটাকে একটু, সেই আমি বলবো কি, ক্রোধ, আমরা প্রত্যেকের রক্ত মাংসের মানুষ, প্রত্যেকের মধ্যে কিন্তু ক্রোধ আছে, কিন্তু আমি আমার ক্রোধটাকে শুধু চেঁচিয়ে দুটো আজে বাজে কথা বলে নষ্ট কেন করব? সেটাকে ছাই চাপা আগুনের মতো নিজের মধ্যে রাখবো না, সময় কথা বলবে। আমার বক্তব্য, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়, আমি আমার ফল দিয়ে সেটা পরিচয় দেব। তোমার লেভেল তোমাকে তোমার কাজের মধ্যে তোমাকে বুঝিয়ে দিতে হবে, উত্তর দিয়ে দুটো কথা বলে তো লাভ নেই। আমার কোয়ালিটি আমি আমার কাজের মধ্যে তোমাদেরকে বুঝিয়ে দেবো, বুঝতে পারলাম? তো এখানে ধৈর্যের দরকার, পেশেন্স। কার্ড বলছে পেশেন্স না, এখানে 7 অফ পেন্টাকেলস, এখানেও কিন্তু বৃদ্ধিকে ইন্ডিকেট করছে। নাম্বার 7। আচ্ছা, স্টারের এনার্জি। স্টার আমাকে ভেঙে বলতে হবে স্টারের মিনিং। স্টার মানে কি, তারকাকে ইন্ডিকেট করছে। তো তোমাদের লাইফে তোমরা তারকা হচ্ছ। স্টার, নেম ফ্রেম A to Z তোমাদের জন্য ওয়েট করছে। এখানেও কিন্তু সর্বক্ষেত্রে স্টারের এনার্জি, প্রবল পরিমাণে নেম ফ্রেম ওয়েট করছে। সোশ্যাল সাইট থেকে হতে পারে, যে কোনো ক্ষেত্রে, মানে তোমরা যদি সোশ্যাল সাইটের সাথে যুক্ত থাকো সেখান থেকে প্রবল পরিমাণে নেম ফ্রেম পাচ্ছ, আর তোমরা যে কোনো কাজ করছো সেখানে তোমরা নেম ফ্রেম ডেফিনেটলি পাবে, যে কোনো ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে। আর স্টারের এনার্জি, তো তার জন্য কি করতে হবে? প্রথম কথা ধৈর্য, ধৈর্যই বলবান, ধৈর্য ধরতে হবে। সাথে এই যে চারিপাশের লোকের যে ডাউন ফিল করানো, যে কষ্ট পাওয়া, যে জিনিসগুলো, সেখান থেকে নিজেকে বিরত রাখতে হবে, মানে সেই এনার্জি থেকে নিজেকে বার করে নিজেকে আমি বলছিলাম নিজেকে কাম রাখবে, নিজের এনার্জি, নিজের ঊর্জা, রাগটা আছে, রাগটা ছাই চাপা আগুনের মতো কাজে লাগাবে। মানে আমি বলে দিলাম দুটো কথা মিটে গেল, সেই মুহূর্তে তো মিটে গেল, সেটাকে মেটাবে কেন? সেটাকে ছাই চাপা আগুনের মতো রাখবে। মানে ওরা বলে যে আমাদের মনটা ডাস্টবিন না, মানে কিছু জমিয়ে রাখার জন্য, কিন্তু অপমান করলো, আমি আমার জায়গাটা আমি কাজের মাধ্যমে বলি, সেই যে আমার রাগটা, সেটা আমি আমার কাজ ফোকাস করছি কোথায় না, আমার কাজেতে, বোঝাতে পারলাম? তো এইটা করো, তো তোমাদের ডেফিনেটলি তোমাদের নেম ফ্রেম সব আছে। স্টারের এনার্জি অনেক বুঝিয়ে ফেললাম, এবার দেখবো কত দিনের মধ্যে সেটা সম্ভব। আচ্ছা, এটা কিন্তু বারবার বলছি, এটা কিন্তু জেনারেল রিডিং, তবে এনার্জি এসেছে সব, ট্যারোটা তো এনার্জি বেসিক, তো কিছু না কিছু কম বেশি ডেফিনেটলি রেজনেট করবে। আর আমার এনার্জি বা আমাকে যদি বলে না, যে যাকে না দেখতে পারে তার চলন ব্যাকা, এবার তোমার যদি আমাকে একদমই চলন ব্যাকা বলে মনে হয়, সেখানে তো আমার বলার কোনো দরকারই নেই, আমি ভালো বললেও সেটা চলন ব্যাকাই হবে। তো চলো, আমি এখানে কার্ড ফেলে বলছি। আচ্ছা চলো, কাট পড়ে গেছে। নাম্বার 8, প্রথমে একটা কত এলো, 9 এসেছিল, এখানে 8, সাইটার্ন। আচ্ছা 8। আচ্ছা, এখানে কিন্তু খুব কুইকলি দেখাচ্ছে, 8 দেখাচ্ছে বটে, 8 মাস দেখাচ্ছে বটে, তবে আরও তাড়াতাড়ি হওয়ার সম্ভাবনা খুব শিগগিরই। আচ্ছা, এক লাফে কেউ গাছে ওঠে না, তুমি 8 দিনে বা 8 মাসে তুমি মনে করছো স্টার হয়ে যাবে, সেটা না, হয়তো সেটা প্রথম ধাপ হতে পারে, বোঝাতে পারলাম? মানে সেটা বলে না, সাকসেসের প্রথম ধাপ হচ্ছে হয়তো সেই 8 মাসের মধ্যে, সিঁড়ি আছে তো, তারপর আরেকটা ধাপ, তারপর আরেকটা ধাপ, তারপর আরেকটা ধাপ, এরকম করে ওঠে। মানে জীবনে আমরা কেউ এক লাফে যেমন গাছে উঠতে পারি না, তেমন একদিনে বা এক বছরে কেউ সাকসেস পায় না, এটা মাথায় ঢুকিয়ে রাখবে। আমি কিন্তু প্রবল পরিমাণে প্র্যাকটিক্যাল, এবং আমার কথাবার্তার মধ্যে তোমরা বুঝতে পারো প্রবল পরিমাণে প্র্যাকটিক্যালিটি আছে, কিন্তু কোনো হাওয়ায় আমি ভাসি না, আর মিথ্যে স্বপ্ন আমি নিজে দেখি না, আর মিথ্যে স্বপ্ন আমি কিন্তু অন্যকে দেখানো পছন্দ করি না। তো 8 মাসের মধ্যে নতুন একটা সিঁড়ি পাচ্ছ, মোট কথা উপরে ওঠা, সাকসেসের প্রথম সিঁড়িটা হয়তো তোমরা 8 মাসের মধ্যে পাচ্ছ, বোঝাতে পারলাম? তো এখানে
8 মাসের মধ্যে কারোর হচ্ছে নিউ নতুন জব, মানে যে কোনো ফিল্ডে থাকলে, মানে তোমরা যে যাই ফিল্ডে থাকো সেখানে তোমরা হয়তো প্রথম হয়তো স্টার্ট করছো এই 8 মাসের মধ্যে, কিন্তু তোমাদের এখানে স্টার নেম প্রেম সব কিছু তোমাদের লাইফে আছে, ঠিক আছে, এই কর্মের দ্বারা। তো এটা 8 মাস 8 সপ্তাহ হতে পারে, নতুন কোনো অপরচুনিটি পাচ্ছ, বা নতুন যারা মানে কোনো জবে জয়েন করছো, 8 মাস বা 8 সপ্তাহ হতে পারে, ঠিক আছে। তো এই ছিল আজকে আমার রিডিং কেমন লাগলো প্লিজ জানিও, ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে টুম্পা ট্যারট ফ্যামিলির সদস্য হয়ে যাও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুখে থেকো, টাটা।